আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বয়স্ক কোর্স 22তম পর্ব। এই কোর্সটি আপনাদের জন্য মানসম্মতভাবে বানিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন এবং খাতা কলম নিয়ে লিখে রাখবেন। আর এই ক্লাসটি আপনারা শেয়ার করে দিবেন, যারা না পারে, যে সকল ভাইরা, তারা যেন পড়তে পারে সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা এখানে দেখেন বাংলা কিছু লেখা একটু প্র্যাকটিস করাই দিচ্ছি। দর্শক শ্রোতা ভাইরা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? যজমের মাসক লব্জের উপর দিয়া হেজে, এই যে বাংলা প্লাস দিয়া দিছে, এই যে কয়ে আকার কা, কয়ে আকার কা, ফ প্লাস জবর, তাহলে হামজা কব জবর আক, হামজা কাব জবর আক, এই যে র প্লাস জবর, এইভাবে দেওয়ার পরে এই যে আকার মিম প্লাস জবর, মিম জবর মা, আক রমা, এইভাবে আরো দুইটি হেজে করে তিনটি একত্রে 3 পূরণ 3 অর্থাৎ 9 বার মতন, যেমন আক্রামা ইত্যাদি। হ্যাঁ, বাদু আক্রামা ইত্যাদি, বাদু আক্রামা ইহুদি, ইহুদি বাদি, তাহলে ইহুদি বাদু। এনে একটু খেয়াল করেন, যজমলা হরফের সাকিন বলে এই যে আক্রমা আমরা যেটা বানান করছিলাম, এটা কিভাবে বানান করে পড়বেন একটু মনোযোগ সহকারে দেখবেন। যে আলিফের উপরে কি আছে? জবর, জবর আছে। কাফের উপর কি আছে? জজম আছে। তাহলে আক, র জবর র, কি হবে? আক র, মিম জবর মা, আক রমা। তারপরে হামজা হাজের ইহ, আলিফের নিচে জের, হার উপরে কি? জজম, তাহলে হামজা হাজের ইহ, দাল জের দি, কি হবে? ইহ দি। বুঝতেছেন তো? তাহলে বলেন আক রমা, ইহ দি। বা আইন জবর বা, বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু, কি হবে? বা দু, মনে থাকবে? বা দু। তারপরে খেয়াল করে খজা লামকে ধরেছে, কাকে ধরেছে? লামকে ধরেছে, তাহলে খলাম জবর খল, কফতি জবর কন, কফের উপরে 2 জবর, তাহলে কফতি জবর কন, কি হবে? খল কন, খল কন। আচ্ছা, সিন যে আইনকে ধরেছে, সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, কি হবে? সা ইয়া, সা ইয়া। তারপরে ওয়ানুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। এই যে ওয়ার উপরে জবর আর নুনের উপর জজম, তাহলে ওয়ানু জবর ওয়ান, আর হার উপরে জবর, রর উপরে জজম, হার জবর হার, ওয়ান হার। আচ্ছা, তারপরে আমরা পরের লাইনে চলে যাই। এই যে ওয়ার উপরে কি? জবর, আর নুনের উপরে কি? জজম, তাহলে ওয়ানু জবর ওয়ান, ওয়ানু জবর ওয়ান, ঠিক আছে? হার জবর হার, কি হবে? ওয়ান হার, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন লাম যে সিনকে ধরবে, কাকে ধরবে? সিনকে ধরবে। লামের উপরে জবর আর সিনের উপর জজম, লাম সিন জবর লাস, তা জবর তা, কি হবে? লাস্তা, লাস্তা। হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, র দুই জের রিন, আম রিন, লাস্তা আম রিন। তারপর আমরা পরেরটা চলে যাই, খেয়াল করেন। বায়ের উপরে জবর, 12 জবর 12, ডাল দি জবর দান, কি হবে? 12 দান। বুঝতেছেন কথা না? তাহলে এটা কি হবে? 12 দান। জিম যে মিমকে ধরেছে, জিমের উপর জবর আর মিমের উপর জজম, তাহলে জিম মিম জবর জাম, জিম মিম জবর জাম, আইন 2 জবর আন, আইনের উপর 2 জবর, তাহলে আইন 2 জবর আন, জাম আন, জাম আন। তারপরে খার উপরে পেশ, সিনের উপর জজম,
জজম তাহলে খসিন পেশ খুস খুস রদুজের ঋণ কি হবে খুস ঋণ খুস ঋণ। খুস ঋণ আচ্ছা তারপরেটা কি আইনের উপর জবর জবর আইন চিন জবর আস আশ আস রদুজের বিন ঋণ রদুজের ঋণ। ঋণ আশ ঋণ আস ঋণ আশ ঋণ আস আশ ঋণ আস ঋণ আইন চিন জবর আশ রদুজের ঋণ আশ ঋণ। ঋণ। আচ্ছা বুঝতেছেন তো ক্লিয়ার? এই যে দেখেন এখানে শিনের উপরে জবর আছে, হ্যাঁ, আর এই যে আলিফের উপরে জজম আছে, তাহলে শিন হামজা জবর আস না শা, শাস শিন হামজা জবর শা শাহ শা, শাহ শিন হামজা জবর শাহ শাহ না, শাহ হইলে হা হয়ে যাবো গা, শা শিন হামজা জবর শাহ শা নুন দুই পেশ নুন নুন কি হবে শাহ নুন শা নুন নুন শা নুন। শাহ তারপরে দেখেন আইন যে সদকে ধরেছে, আইনের উপর জবর, সদের উপর কি জজম, আইন সদ জবর আস আস ফাদুজের ফিন আস ফিন। ফিন আস ফিন, ঠিক আছে। তারপরে ওয়াইনের উপর জবর, ওয়াইন র জবর গর, গর ওয়াইন র জবর গর গর, জুড়ে বলেন গর। গর কফের উপর দুই জবর, কফ দুই জবর কান কি হবে গই গন গর গন, গর গন গর গন, গর গন গর গন, গর গন ক্লিয়ার। আচ্ছা তারপরে ওয়াইন লাম পেশ কি হবে গোল, ওয়াইন লাম পেশ গুল গোল, ওয়াইনের উপর পেশ লামের উপর জজম, তাহলে ওয়াইন লাম পেশ গুল গোল বা দুই জবর বান বান কি হবে গুল বান গোল বান, গুল বান গোল বান, গুল বান ক্লিয়ার। জবর ফার উপরে জবর, সদের উপর জজম, তাহলে ফা সদ ফাস। জবর ফাস, ফাস লাম দুই পেশ লুন কি হবে ফাস লুন ফাস লুন, ফাস লুন ফাস লুন। ফাস লুন তারপরে দেন কফের উপরে জবর, খেয়াল করছেন, দদের উপর জজম, কফ দদ জবর কদ, কদ বা দুই জবর বান কি হবে বান কদ বান, কদ বান কদ বান। কদ বান আচ্ছা তারপরে দেন এটা কিন্তু কাফ আর এটা কিন্তু হামজা, এই যে জবরটা কিন্তু আলিফের উপর, খেয়াল আছে, তাহলে কাফ হামজা জবর কা, কাফ হামজা জবর এটা কি হবে হামজা তো বোঝা যায় না অবশ্যই বোঝা যায়, ওই যে আস্তে আস্তে বুঝবেন প্র্যাকটিস করার মাধ্যমে। এটা তো পাইনি মনে হচ্ছে এটা কাবি পড়তেছে না আচ্ছা কাফ হামজা জবর কা, কাপ কাফ হামজা জবর কা, কাপ সিনের উপর দুই জবর, সিন দুই জবর সান সান কি হবে কাপ সান না কা সান, কা সান। কাক সান তারপরে লামজা কাকে ধরছে লামজা সা গয়েন কে ধরছে, লাম গয়েন জবর লাগ, ওয়া দুই জবর ওয়ান, লাগ ওয়ান। আচ্ছা তারপরে খেয়াল করেন মিম যা, মিমের নিচে জের, সিনের উপর জজম, তাহলে মিম সিনজের মাস মিস, মিস মিম সিনজের মিস মিস। এটি কিন্তু বারংবার করে প্র্যাকটিস করতে হবে, বাসায় খাতায় লিখবেন, জুড়ে জুড়ে প্র্যাকটিস করবেন। কাফের উপর দুই পেশ, কাপ দুই পেশ মিম সুদু মিস কোন, কাপ দুই পেশ কুন মিস কোন, ইস কুন মিস কোন, বিস কুন মিস কোন। মিস কুন তারপরে নুনের উপর জবর, খর উপরে জজম, নুন খ জবর নাখ, খজবর নাক নাখ। লামের উপর দুই জবর, লাম দুই জবর লান, লান নাখ লান, লাক নান নাখ লান। লাক লান তারপরে খেয়াল করেন নুনের উপর জবর, শিনের উপর জজম, নুন চিন জবর নাস নাস, নাস। নাস তয়ের উপরে দুই জবর, ত দুই জবর তান তন, তন। নাস তন, নাস তন নাস তন। নাস তন তারপরে খেয়াল করেন নুনের উপর জবর, ফায়ের উপরে জজম, নুন ফা জবর নাফ, নাফ নুন ফা জবর নাফ নাফ, সিন্ধুজের সিন সিন কি হবে নাফ সিন নাফ সিন, নাফ সিন নাফ সিন। নাফ সিন এটা তো বাত এটা তো পড়তে পারে এটা এটা সিনের লগে টানতে সেটা হ্যাঁ এই যে সিন্ধুজের সিন, নাফ সিন, এভাবে। এখন এই চাইল্ড লাইন ভালো করে পড়বেন, হ্যাঁ, উচ্চারণ সহ এবং খাতার মধ্যে বারংবার করে লিখবেন। দর্শক শ্রোতা ভাইয়েরা আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনারা এই ক্লাসটি অবশ্যই আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে কন্টিনিউ করবেন এবং বারবার করে পড়বেন। বয়স্ক ভাইদের জন্য অনেক ভালো হবে। ভুল পড়লেও আপনাদের সব হবে যদি চেষ্টা করেন, আর যদি চেষ্টা না করেন ভুল পড়লে গুনাহ হবে। তো খুব খেয়াল করেন। আজকে
বিদায় নিচ্ছি। আর সেই সাথে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।